হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবারও চলে এসেছি তোমাদের নতুন একটা ট্রান্সলেশন নিয়ে। তো আজকে আমরা সলভ করব পিকে দে সরকারের যে এক্সাম্পল পার্টটা রয়েছে, এক্সাম্পল ট্রান্সলেশনের এক্সাম্পল নাম্বার 9। এক্সাম্পল নাম্বার 90 পিকে দে সরকার থেকে। তোমরা চাইছিলে স্যার পিকে দে সরকার থেকে সলিউশনটা করান। ওকে, তো পিকে দে সরকারের ট্রান্সলেশনের এক্সাম্পল যেগুলো দেওয়া আছে শেষের দিকে দেখবে, তার এক্সাম্পল নাম্বার 90 থেকে। মানে ওখানে শুধু বাংলাটাই আছে, ইংরেজিটা করে দেওয়া নাই, আমরা ওইটা করব। ওকে, আচ্ছা, তোমরা যারা অনেকেই ভিডিওর জন্য ওয়েট করছিলে, কিছু পার্সোনাল রিজনের জন্য কয়েকদিন ভিডিওটা আসতে পারেনি। ওকে, এরপর থেকে রেগুলার আসবে। আমি তোমাদের এই 2-1 দিনের মধ্যে তোমাদের আপডেট দিয়ে দেবো যে তোমাদের যে ডেসক্রিপটিভের যে ক্লাসটা, সেটা প্রেসি হতে পারে, ট্রান্সলেশন হতে পারে, রিপোর্ট হতে পারে, এর একটা শিডিউল দিয়ে দেবো তোমাদের। এই শিডিউল অনুযায়ী তোমাদের ক্লাসটা হবে। ওকে, এই শিডিউল অনুযায়ী ক্লাসটা হবে, শিডিউলটা দিয়ে দেবো। একটু 2-1টা দিন ওয়েট করে যাও, একবারে ফিক্সড শিডিউলে ফিক্সড অ্যামাউন্ট অফ এক্সাম্পল নিয়ে বা অ্যামাউন্ট অফ ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে আসবো। ফিক্সড নাম্বারে থাকবে ক্লাসগুলো। চলো, দেখো কি বলেছে। বলছে আমার মতে ছাত্রদের উচ্ছৃঙ্খলতার প্রধান কারণ গৃহে ও বিদ্যালয়ে ধর্মনীতি ও শিক্ষার অভাব। বলছে আমার নিজের মত অনুসারে ছাত্ররা যে এত বেশি ইনডিসিপ্লিন, তারা যে এত বেশি নটি বলতে পারো, তারা কেন এত ইনডিসিপ্লিনড, কেন এত বেশি উচ্ছৃঙ্খল, কেন তারা এত আনরুলি? কারণ হচ্ছে তাদের বাড়িতে বা স্কুলে বা বিদ্যালয়ে যেটা, সেটা কি হচ্ছে, ধর্মশিক্ষা বা নীতি শিক্ষাটা দেয়া হচ্ছে না ঠিকঠাক, তার অভাব রয়েছে। অত্যন্ত দুঃখের সহিত বলিতে হইতেছে যে, মানে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছে যে অভিভাবকগণ তাহাদের সন্তানদের সম্বন্ধে যথোচিত যত্ন নেন না। মানে যারা গার্জিয়ান, তারা কি করে না, তারা টেক কেয়ার করে না কাদের, তাদের ছেলে মেয়েদের। সন্তানদের বিদ্যালয়ে পাঠাইয়া ও প্রতি মাসে নিয়মিত বেতন দিয়া অথবা গৃহশিক্ষক রাখিয়া তাহাদের কর্তব্য শেষ হইয়া গেল বলিয়া তাহারা মনে করেন। সেসব গার্জিয়ান কিভাবে, ম্যাক্সিমাম গার্জিয়ান, মোস্ট অফ দ্য কেসেসে গার্জিয়ানরা কিভাবে, যে স্কুলে পাঠালাম, স্কুলের ফিস দিলাম, অথবা বাড়িতে একটা হোম টিউটার রেখে দিলাম অ্যাড অন করে, তাহলে আমাদের রেসপন্সিবিলিটি যেটা, সেটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। কিন্তু প্রকৃতপক্ষে তাহাদের দায়িত্ব ইহার চেয়েও অনেক বেশি। কিন্তু ইন রিয়ালিটি এই দায়িত্বটা কি এখানে শেষ হলো না? এর চেয়ে অনেক বেশি বড় দায়িত্ব গার্জিয়ানদের রয়েছে। সদা সর্বদা সন্তানদের আচরণের প্রতি লক্ষ্য রাখিয়া তাহাদের দোষ ত্রুটি সংশোধন করিয়া দিতে হয়। সবসময় তাদের একটা টেক কেয়ার করা, সবসময় তাদের উপরে লক্ষ্য রাখা, তাদেরকে অবজার্ভ করা, ওয়াচ করা, এটা রাখতে গেলেই তারপর যে ওই যখন আমি অবজার্ভ করছি তার কোনো ফল্ট হচ্ছে, সে কোনো ভুল করছে, সেটাকে কারেকশন করে দেওয়া, তাকে গাইড করে নেওয়া, এটাই হচ্ছে কি আমাদের, এটাই রেসপন্সিবিলিটি হওয়া উচিত। গৃহে পিতামাতা ও বিদ্যালয়ে শিক্ষকগণকে নিজেদের দৃষ্টান্ত দেখাইয়া ছেলে মেয়েদের সম্মুখে উচ্চ আদর্শ তুলিয়া ধরিতে হইবে। আমরা যদি বাড়িতে যখন গার্জিয়ানরা গাইড করবে, তখন বাড়িতে তখন নিজেদের লাইফ থেকে কিছু এক্সাম্পল দিয়ে, কিছু কোনো গ্রেট পার্সোনালিটিস থেকে এক্সাম্পল দিয়ে তার সামনে একটা হায়ার লেভেল অফ এক্সাম্পল সেট করতে হবে। আর স্কুলে টিচাররা করবে সেই কাজটা। স্কুলে যেমন টিচার করবে, বাড়িতে তেমন গার্জিয়ানদের করতে হবে। এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে কোথায়, যে শুধু টিচাররাই করার চেষ্টা করছেন, গার্জিয়ানরা করছেন না, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ বা লেখক, তাই তো? তিনি যেটা বলছেন আমি সেটা বললাম। ওকে, চলো এবার আমরা লাইন বাই লাইন এটাকে ধরে ধরে করব, ট্রান্সলেট করব। চলো, কি বলেছে? বলছে আমার মতে ছাত্রদের উচ্ছৃঙ্খলতার প্রধান কারণ, উচ্ছৃঙ্খলতাটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব? আগে একটু ওয়ার্ডগুলো দেখে নি। উচ্ছৃঙ্খলতাটাকে আমরা বলতে পারি ইনডিসিপ্লিনড। ওকে, কি বলতে পারি স্যার? ইনডিসিপ্লিনড, বা বলতে পারি আনরুলিনেস। ওকে, আর বাকিগুলো তোমরা জানো। আচ্ছা, অনেকে বলবে স্যার যে তাহলে নীতি শিক্ষার ইংরেজি কি? নীতি শিক্ষার ইংরেজি হচ্ছে
নীতি শিক্ষার ইংরেজি হচ্ছে মোরাল এডুকেশন। মোরাল এডুকেশন। ওকে, চলো দেখি আমরা এবার। বলছে আমার মতে, এই যে আমার মতে, তাহলে কি লিখবো? অ্যাকর্ডিং টু মি, অ্যাকর্ডিং টু মি, বা বলতে পারি in my opinion। দেখো আমার মতে বা in my opinion বা according to me বলতে পারি। ছাত্রদের উচ্ছৃঙ্খলতার প্রধান কারণ, তাহলে ছাত্রদের উচ্ছৃঙ্খলার প্রধান কারণ তাহলে কি করতে পারি? the main reason। দেখো কি বললাম? প্রধান কারণ, the main reason of the, কি বললাম? প্রধান কারণ কিসের? কিসের প্রধান কারণ? উচ্ছৃঙ্খলতার প্রধান কারণ। the main reason of the indiscipline অথবা unruliness, এই যে the main reason of the indiscipline or unruliness, কার উচ্ছৃঙ্খলতার? ছাত্রদের। of the students, কি বললাম? of the students। এরপরে ছাত্ররা গোলমেল হয়ে যায় যে তারপরে ভাবটা কি দেব আমরা। এখানে সাবজেক্ট বসছে কি? যে মেইন রিজন। মেইন রিজনটা কি আমাদের? সাবজেক্ট। কিসের কারণ? মেইন রিজন অফ দ্য ইনডিসিপ্লিন অর আনরুলিনেস, কাদের? ছাত্রদের। স্টুডেন্টস আছে বলে আর করে দেয়, আর হবে না, কি হবে? দ্য মেইন রিজন ইজ, বলতে পারলাম কি কারণটা কি? ইজ দ্য কি বলো? কারণটা কি? এই যে শিক্ষার অভাব। কি কোন শিক্ষার অভাব? ধর্ম শিক্ষা এবং নৈতিক শিক্ষার অভাব, তাই না? ইজ দ্য ল্যাক অফ মানে কি? অভাব। ইজ দ্য ল্যাক অফ রিলিজিয়াস এডুকেশন। কি বললাম? রিলিজিয়াস এডুকেশন, ধর্মশিক্ষা। ধর্ম ও নীতি শিক্ষা, রিলিজিয়াস এডুকেশন and moral education। দেখো ব্যাপারটাকে, ইজ দা অভাব, কিসের অভাব? ধর্ম ও নৈতিক শিক্ষার অভাব। তাহলে কি বললাম? ইজ দা ল্যাক অফ মানে কি বললাম? অভাব। কিসের অভাব? রিলিজিয়াস এডুকেশন, ধর্ম শিক্ষা, and moral education, ধর্ম ও নীতি শিক্ষাতে ও যায় কি করলাম? এন্ড করলাম, ও মোরাল এডুকেশন। ওকে, কোথায়? গৃহে ও বিদ্যালয়ে। তাহলে এই যে ল্যাক অফ মোরাল এডুকেশন অর রিলিজিয়াস এডুকেশন কোথায়? অ্যাট হোম। দেখো অ্যাট হোম, এই যে এরপরে কি দেবো? স্কুলে বা বিদ্যালয়, তাই না? অ্যাট হোম and in school। at school করবে না, কি করব? in school। তাহলে কি বললাম? at home and in school। বোঝা গেল? এই যে একটু লেন্দি সেন্টেন্স। দ্য মেইন রিজন অফ দ্য ইনডিসিপ্লিন অর আনরুলিনেস অফ দ্য স্টুডেন্টস, এইটা পুরোটা কি? এই যে সাবজেক্ট যেটা রয়েছে আমাদের, এই যে মেইন রিজন, একেই এক্সপ্লেন করছে। সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারো। আর তারপর কি বলছে? দ্য মেইন রিজন ইজ হলো কি? কারণটা কি? অভাব। কিসের অভাব? দ্য ল্যাক অফ। অভাব ইংরেজি কি বললাম? দ্য ল্যাক অফ। কিসের অভাব? রিলিজিয়াস এডুকেশন, ধর্ম শিক্ষা, অ্যান্ড নৈতিক শিক্ষা, মোরাল এডুকেশন। কোথায় অভাব? অ্যাট হোম অ্যান্ড ইন স্কুল, গৃহে এবং বিদ্যালয়ে। দেখো আশা করি বোঝা গেছে সবার। তারপর কি বলছে? অত্যন্ত দুঃখের সহিত বলিতে হইতেছে যে, কি বলছে? অত্যন্ত দুঃখের সহিত বলিতে হইতেছে যে
তাহলে এটাকে এইভাবে করতে পারি, ইট ইজ ডিপলি রিগ্রেটেড, বা এভাবে করো, ইট ইজ ডিপলি না করে ইট ইজ টু বি রিগ্রেটেড, এইভাবে করতে পারি। দেখো এই যে কি বলেছে, অত্যন্ত দুঃখের সহিত, এই যে অত্যন্ত দুঃখের সহিত, এটাকে কি বলতে পারি, এই যে ইট ইজ টু বি রিগ্রেটেড, বা এভাবে করতে পারি ইট ইজ with great sadness, it is with great sadness, অথবা কি বলবো, it is to be regretted। আচ্ছা, রিগ্রেটের জায়গায় এখানে করো, একটু ডিপলি করো, তাহলে ব্যাপারটা আর একটু এখানে গ্রেটের জায়গাটা ঠিক হবে। ইট ইজ ডিপলি রিগ্রেটেড মানে গভীর অনুশোচনার সাথে জানাতে হচ্ছে, বা উইথ গ্রেট স্যাডনেস, কি বলছে, অত্যন্ত দুঃখের সহিত, এই যে বলিতে হইতেছে যে, এটাকে কি করব আমরা, আই হ্যাভ টু সে, কে বলছে, লেখক নিজেই বলছেন, তাহলে কি বলছে, গ্রেট স্যাডনেস, আই হ্যাভ টু সে, আমাকে বলতে হচ্ছে যে, এই যে বলতে হচ্ছে যে, দ্যাট, দেখো এটুকুটা বুঝতে পেরেছো কিনা, ইট ইজ উইথ গ্রেট স্যাডনেস আই হ্যাভ টু সে, দুঃখের সহিত আমাকে জানাতে হচ্ছে যে, আই হ্যাভ টু সে, কি বলতে হচ্ছে, অভিভাবকগণ তাহাদের সন্তানদের সম্বন্ধে যত্ন নেন না, তাই না, দ্যাট, তাহলে অভিভাবকগণ কি হবে, দ্যাট দ্য প্যারেন্টস কি করেন না, যত্ন নেন না, অভিভাবকগণ যত্ন নেন না, এটা আমাদের ভার্ব, দেখো যত্ন নেন না, অভিভাবকগণ, তাহলে দ্য প্যারেন্টস কি হচ্ছে প্লুরাল, তাহলে সিম্পল প্রেজেন্টে করব, দ্য প্যারেন্টস ডু নট, দেখো কি হয় না, ডু নট, যত্ন নেন না, তাহলে যত্ন নেন যে কি, টেক কেয়ার, তাহলে ডু নট টেক, কি নেন না, যথোচিত যত্ন নেন না, ডু নট টেক প্রপার কেয়ার, কার যত্ন নেন না, তাহাদের সন্তানদের, তাই না, ডু নট প্রপার কেয়ার অফ দেয়ার চিলড্রেন, কার নেন না, তাদের ছেলে মেয়েদের, দেখো ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, কার নেন না, তাহলে এখানে কি পেলাম আমরা, যে দেখো আই হ্যাভ টু সে দ্যাট, আমাদের বলতে হচ্ছে যে পেরেন্টস, অভিভাবকগণ ডু নট টেক প্রপার কেয়ার, এই যে এই জায়গাটা একটু অনেকের কনফিউশন হতে পারে, ডু নট টেক প্রপার কেয়ার, যথোচিত যত্ন নেন না, তো যেই যে নন নেন না, তাহলে কি হচ্ছে, খান না, যান না, তাহলে যে সিম্পল প্রেজেন্টে ডু নট ইউজ করেছি আমরা, ওকে, ডু নট ইউজ করেছি, ক্লিয়ার ব্যাপারটা, দেখো চলো নেক্সট দেখো, সন্তানদের বিদ্যালয়ে পাঠাইয়া ও প্রতি মাসে নিয়মিত বেতন দিয়া অথবা গৃহশিক্ষক রাখিয়া তাহাদের কর্তব্য শেষ হইয়া গেল বলিয়া তাহারা মনে করেন, তাহলে তাহারা মনে করেন যে, তাই না, তাহারা মনে করেন যে, এই যে ব্যাপারটা হচ্ছে, যে তাহারা মনে করেন, এটাই আমাদের কি সাবজেক্ট, এই যে তাহারা মনে করেন, এটাই আমাদের কি সাবজেক্ট, তাহলে আমরা বলবো তাহারা মনে করেন যে স্কুলে পাঠিয়ে প্রতি মাসে বেতন দিয়ে অথবা গৃহশিক্ষক রেখে তাদের কর্তব্য শেষ, এটাই করব আমরা সাজাতে গেলে, তাই না, তাহলে তাহারা মনে করেন, তাহলে কি করব,
এটা তো সবাই পারবে, তাই না? they think that তারা মনে করেন যে, বা তারা চিন্তা করেন যে, এই যে তারা মনে করেন যে, কি বললাম, they think that their duty is over, তারা মনে করেন যে তাদের কর্তব্য শেষ, তারা মনে করেন যে তাদের কর্তব্য শেষ, এই যে তারা মনে করেন যে তাদের কর্তব্য শেষ। কি করে শেষ? সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে। তাহলে কি করব? ওই ডিউটি ইজ ওভার, তাদের কর্তব্য শেষ কি করে? বিদ্যালয়ে পাঠিয়ে। বাই sending their children to school. By sending their children to school, তার ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে। ও প্রতি মাসে নিয়মিত বেতন দিয়ে। অর করো না, ওটাকে অ্যান্ড করো, অ্যান্ড ওটাকে কি করবে? অ্যান্ড করবে। অ্যান্ড প্রতি মাসে নিয়মিত বেতন দিয়ে, তাহলে পেইং দ্য স্যালারি বা পেইং দ্য ফিজ করো, পেইং দ্য ফিজ in every month কি বলেছে? প্রতি মাসে in every month regularly, মানে প্রতিনিয়ত, রেগুলারলি প্রতিনিয়ত বেতন দিয়ে, অথবা অর কি করে? গৃহশিক্ষক রেখে। গৃহশিক্ষক রেখেটা কি করতে পারি আমরা? গৃহশিক্ষক রেখেটাকে অর হায়ারিং, হায়ার করা, বা বলতে পারি অ্যাপয়েন্টিং, হোম টিউটর, by hiring or appointing home tutor। দেখো ক্লিয়ার হয়েছে? তাহলে কি বললাম, একটু সাজালাম কিভাবে, দেখো। তাহাদের কর্তব্য শেষ, বা তাহারা মনে করেন, এটা প্রথমে নিয়ে আসলাম সাবজেক্ট হিসাবে, they think that, তাদের কর্তব্য শেষ হয়ে গেল, তাহলে their duty is over। কি করে শেষ হলো? তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে, by sending their children to school, ও প্রতি মাসে নিয়মিত বেতন দিয়ে, অ্যান্ড পেইং দ্য ফিজ, বেতন দেওয়া, কি বললাম? পেইং দ্য ফিজ কি করে? প্রত্যেক মাসে, ইন এভরি মান্থ রেগুলারলি, অর হায়ারিং অর অ্যাপয়েন্টিং, অথবা কি করে? গৃহশিক্ষক রেখে বা নিযুক্ত করে, তাই না? রেখে বা নিযুক্ত করে, হায়ারিং অর অ্যাপয়েন্টিং হোম টিউটর। ক্লিয়ার? নেক্সট দেখো, কিন্তু প্রকৃতপক্ষে তাহাদের দায়িত্ব ইহার চেয়েও অনেক বেশি। তাহলে কি করতে পারি? প্রকৃতপক্ষে, এই যে কিন্তু প্রকৃতপক্ষে, এটা কি করতে পারি? এটা এইভাবে করতে পারি, বাট ইন রিয়ালিটি। তাহলে কি বললাম? কিন্তু প্রকৃতপক্ষে কি বললাম? বাট ইন রিয়ালিটি। তাহলে এভাবে করব, বাট ইন রিয়ালিটি কিন্তু প্রকৃতপক্ষে তাদের দায়িত্ব অনেক বেশি এর চেয়ে, তাই তো? তাহলে কি করব? দেয়ার রেসপন্সিবিলিটি
তাদের দায়িত্ব, এই যে তাদের দায়িত্ব, দেয়ার রেসপন্সিবিলিটি ইজ মাচ, কি বললাম, এদের দায়িত্ব বেশি, কি বেশি বললাম, দেখো দেয়ার রেসপন্সিবিলিটি ইজ মাচ অনেক বেশি, এই যে অনেক বেশি, তাহলে কি বলবো, মাচ গ্রেটার দেন, মাচ গ্রেটার দেন দিস, এই যে এর চেয়ে, মানে ইহার চেয়ে মানে এর চেয়ে, ইহার চেয়ে মানে এর চেয়ে, এর চেয়ে, তাহলে এই যে দেন দিস, তাহলে কি করলাম, কম্পারেটিভ করলাম, ইজ মাচ গ্রেটার অনেক বেশি, কার চেয়ে, দেন দিস এর চেয়ে। দেখো ক্লিয়ার হয়েছে আশা করি। কেমন লাগছে, যদি ক্লাসটা ভালো লাগে লাইক করে দিও, সাবস্ক্রাইব যারা এখনো করনি সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের কি হচ্ছে, আমি এই 2-1 দিনের মধ্যে জানিয়ে দেবো তোমাদের ফিক্স শিডিউলটা ডেসক্রিপটিভ ক্লাসের, তাহলে তোমরা টাইম ধরে ধরে ডেসক্রিপটিভ ক্লাসটা করতে পারবে, তাহলে নিজেদের ইমপ্রুভমেন্টটা রেগুলার বুঝতে পারবে। যারা চাই নিজেরা পড়ছো তারা নিজেদের কো রিলেটিভের কাছে যেগুলো ইম্পর্টেন্ট গ্রুপে রয়েছে একটু শেয়ার করে দাও, কারণ তোমাদের শেয়ারটাই আমার কাছে আমার প্রাপ্য, তোমাদের সাকসেসটা আমার প্রয়োজন, তাহলে যত বেশি জন সাকসেস পাবে আমি তত বেশি খুশি হব। ওকে, আমার খুশিটা একটু খেয়াল রাখো, তোমাদের খুশির জন্য আমি ক্লাসটা নিয়ে আসছি, আমার খুশিটা একটু খেয়াল রাখো। ওকে, চলো নেক্সট দেখো। আর একটা যেটা কথা, যেটা তোমাদের যদি কোথাও ডাউট থাকে কমেন্ট বক্সে জানিও, যখন রেগুলার ক্লাস হবে আমি তোমাদের নাম্বার দিয়ে দেবো, যাদের কাছে আছে তারা জানাতে পারো, যাদের কাছে নেই আমি বললাম কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর তোমাদের এই যে ক্লাসটা করাচ্ছি এর পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে পিডিএফটা তোমরা ডাউনলোড করো, যদি কেউ পিডিএফ ডাউনলোড করতে চাও যে স্যার এটা ডাউনলোড করো। আমি চাইবো যে পিডিএফ দরকার নেই, আমি বিকাশ সরকার বলে দিলাম, সেখান থেকে বাংলাটা লিখে নাও, ছোট ছোট একটু আছে, প্রথম দিকটা পজ করে লিখে নিয়ে তারপর এটা নিজে নিজে কপিতে করো, তাহলে কি হবে ব্যাপারটা, নিজেদের ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবে। চলো নেক্সট দেখো। সদা সর্বদা সন্তানদের আচরণের প্রতি লক্ষ্য রাখিয়া তাহাদের দোষ ত্রুটি সংশোধন করিয়া দিতে হয়, তাই না? তাহলে কি হবে, তাহলে তাদের উচিত, মানে তাদের উচিত কি, যে সব সময় ছেলে মেয়েদের আচরণের প্রতি লক্ষ্য রাখা এবং তাদের দোষ ত্রুটি সংশোধন করে দেওয়া, তাই না? তাহলে এভাবে করতে পারি, দে মাস্ট always keep an eye, অথবা বলতে পারি keep watch on their children, on their children। দেখো তাদের উচিত কি, অবশ্যই রাখা উচিত সব সময় কি, কিপ অ্যান আই মানে এই যে লক্ষ্য রাখা, কিপ অ্যান আই অর কিপ ওয়াচ অন, যে কোনো একটা খুশি ইউজ করতে পারো, কিপ অ্যান আই অর কিপ ওয়াচ অন, লক্ষ্য রাখা কোথায়, তাহাদের ছেলে মেয়েদের প্রতি, তাই না, তাদের সন্তানদের, তাহলে দেয়ার চিলড্রেন, তাদের সন্তানদের উপর কি, সব সময় মানে অলওয়েজ আমরা দিয়ে দিয়েছি। সন্তানদের আচরণ, তাই এরকম করো, চিলড্রেন্স বিহেভিয়ার করো, চিলড্রেন্স বিহেভিয়ার, ছেলে মেয়েদের প্রতি নয়, তাদের আচরণের প্রতি, আচরণ মানে বিহেভিয়ার আমরা জানি, সন্তানদের আচরণ মানে চিলড্রেন্স বিহেভিয়ার, তার প্রতি লক্ষ্য রাখা। আর কি বলেছে, তাহাদের দোষ ত্রুটি সংশোধন করিয়া দিতে হয়, এই যে লক্ষ্য রেখে তাহাদের দোষ ত্রুটি, এরকম যাতে কি করব, এই যে কিপ ওয়াচ অন দেয়ার চিলড্রেন্স বিহেভিয়ার অ্যান্ড দিয়ে অ্যাড করব, এবং তাদের দোষ ত্রুটি সংশোধন করিয়া দিতে হয়, অ্যান্ড এখানে কি করলাম, এই যে কিপ রেখেছি, তার মানে কি করতে পারি, কারেক্ট
দেয়ার, কি করতে হবে, তাহাদের দোষ ত্রুটি, কারেক্ট দেয়ার মিস্টেকস, তাদের দোষ ত্রুটিগুলো কি করতে হবে, কারেক্ট করে দিতে হবে। নেক্সট দেখো, গৃহে পিতামাতা ও বিদ্যালয়ে শিক্ষকগণকে নিজেদের দৃষ্টান্ত দেখিয়া ছেলে মেয়েদের সম্মুখে আদর্শ তুলিয়া ধরিতে হইবে। এভাবে করতে পারি, প্যারেন্টস at home and teachers at school। কি বললাম দেখো, প্যারেন্টস অ্যাট হোম, বাবা মা কোথায়, বাড়িতে, অ্যান্ড টিচার্স অ্যাট স্কুল, শিক্ষকেরা কোথায়, বিদ্যালয়ে, কি করবেন তাদের সামনে দৃষ্টান্ত তুলে ধরবেন উচ্চ আদর্শ তুলে দেওয়ার জন্য, তাই না? তাহলে কি করব, শুড, উচিত, তাদের উচিত কি, এই যে ছেলে মেয়েদের সম্মুখে উচ্চ আদর্শ দৃষ্টান্ত দেখানো, তাই না? শুড সেট হাই এক্সাম্পল। কি বললাম, এই যে নিজেদের সামনে দৃষ্টান্ত দেখা, তাদের সামনে দৃষ্টান্ত সেট করা মানে কি, নিজেদেরকে দেখানো, দেখো আমরা আমাদের লাইফটা থেকে দেখো যে আমরা এরকম কিছু করেছিলাম, তোমরা এই ভুলটা করো না। তাহলে কি করলাম, সেট হাই এক্সাম্পল, আমাদের একটা দৃষ্টান্ত তৈরি করতে হবে, এই যে দৃষ্টান্ত করে হাই দৃষ্টান্ত দেখানো। তাহলে কি করলাম, সেট হাই এক্সাম্পল ছেলে মেয়েদের সম্মুখে, তাই না? তাহলে কি হবে, ফর দেয়ার চিলড্রেন, এই যে ছেলে মেয়েদের সম্মুখে মানে ছেলে মেয়েদের কাছে, সম্মুখে মানে ছেলে মেয়েদের কাছে কি করতে হবে, দৃষ্টান্ত দেখাতে হবে, কি করার জন্য, উচ্চ আদর্শ তুলিয়া ধরিতে হবে, তাই না? তাহলে কি করতে হবে বলো, বাই সেটিং দেয়ার ওন এক্সাম্পল, তাদের নিজেদের উদাহরণ দিয়ে কি করতে হবে, একটা এই যে হাই এক্সাম্পল, একটা উচ্চ আদর্শ আমাদের কি করতে হবে, উচ্চ আদর্শ মানে হচ্ছে হাই এক্সাম্পল তুলে ধরতে হবে। নিজেদের দৃষ্টান্তটাকে আমরা কি বললাম, নিজেদের দৃষ্টান্ত হচ্ছে এই যে দেখো কোথায়, ওন এক্সাম্পল, তাহলে হচ্ছে নিজেদের দৃষ্টান্তটা কি বললাম, ওন এক্সাম্পল, তাই না? কি করতে হবে, ছেলেদের সম্মুখটা কি করতে হবে, এই যে বললাম ফর দেয়ার চিলড্রেন, হ্যাঁ, তাদের ছেলে মেয়েদের জন্য কি করতে হবে, এটা করতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের প্যাসেজটা, কেমন লাগলো, কোথাও যদি অসুবিধা হয় বারবার বলছি কমেন্ট বক্সে জানাও। ওকে, যদি কোথাও অসুবিধা হয়, ভালো লাগলে সেটাও জানিও কমেন্ট বক্সে, স্যার ভালো লাগলো। অবশ্যই লাইক করবে, যতগুলো ভিউ আসে ততগুলো লাইক আসা চাই, তাহলে বুঝবো যে না তোমরা আমার ক্লাসটা দেখে কিছু বেনিফিট পাচ্ছ, তোমাদের আরো ক্লাসের প্রয়োজন আছে। না করলে তোমাদের রিয়াকশনটা বুঝবো কি করে, শুধুমাত্র ভিউ থেকে নয়। আচ্ছা, অনেকেই দেখছি তোমাদের অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কমে যাচ্ছে, তোমাদের কি ক্লাসের এনগেজমেন্টটা ঠিকঠাক লাগছে না, ক্লাসগুলো যদি না লাগে সেটাও জানো যে স্যার আমার আমি বুঝতে পারছি না বা আমার অসুবিধা হচ্ছে। বর্তমানে আমি চেষ্টা করছি তোমাদের সামনে আরো বেশি ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে তোমাদের সামনে আরো ভালো করে প্রেজেন্ট করার। তোমাদের যে জায়গাটা তোমরা যে জায়গাটা অভাব বোধ করছো, যদি কোথাও অভাব বোধ করো যে স্যার এই জায়গাটায় আমাদের একটু অ্যাম্বিগুইটি থাকছে, অস্পষ্টতা থেকে যাচ্ছে, একটু জানিও কমেন্ট বক্সে, কেমন? নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব ভালো থেকো, প্রিপারেশন চালাতে থাকো। ওকে, চলো বাই বাই সবাইকে।